প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড যে আজকে শক্তিশালী মোহনবাগানকে বিশেষ বেগ দিতে পারবে না সেটা কিন্তু মোটামুটি মানে একটা আন্দাজ করা যাচ্ছিল, কিন্তু ম্যাচটা যে এইভাবে এক পেশে হয়ে যাবে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। আমরা ভেবেছিলাম হয়তো যে 4 কিংবা 5 গোলে হয়তো মোহনবাগান জিতবে, কিন্তু সেটা 8-0 হবে। সেই ফলাফলটা কিন্তু সত্যিকারের একটা মানে যাকে বলে অবিশ্বাস্য একটা ব্যাপার। দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহনবাগান মাঠে, দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স করেছে যাকে বলে। খুব ভালো লাগলো। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে মোহনবাগান মানে 2-3 গোল দেওয়ার পর অনেক সময় ডিফেন্সিভ মোডে মানে চলে যাচ্ছিলো বেশ, মানে লাস্ট কয়েক বছর দেখছি। কিন্তু আজকে দেখলাম যে মানে ডিফেন্সিভের কোনো মানে মুডই ছিল না, মানে এদের সবুজ মেরুন শিবিরের। মানে কন্টিনিউ একটার পর একটা জায়গা বলে অ্যাটাক, মানে 90 মিনিট পুরো একদম সাউথ ইউনাইটেডের মানে যে গোলকিপার ছিল তার মানে নিঃশ্বাস ফেলার পর্যন্ত সময় ছিল না। তো আজকে মোটের ওপর মানে স্বপ্নের ফর্ম চলছে এখন ডুরান্ড কাপে মানে সবুজ মেরুন শিবিরের। তার কারণ হচ্ছে কিছুদিন আগে মানে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারানোর পর আজকে আবার 8-0 গোলে সাউথ ইউনাইটেডকে হারালো। এখন অনেকে প্রশ্ন করবে যে সাউথ ইউনাইটেড ছোটো ক্লাব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সাউথ ইউনাইটেড কিন্তু খুব ছোটো ক্লাব না। আমাদের এখানে ভবানীপুর কিংবা কালীঘাটের যেরকম লেভেলের ক্লাব, ব্যাঙ্গালোরের কিন্তু লোকাল ক্লাব হচ্ছে সাউথ ইউনাইটেড, এটা প্রথমেই বলে রাখি। এবং দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে এই যে মোহনবাগান মানে আজকে যে 8 গোল করলো, এটা কিন্তু প্রায় আমি ভেবেছিলাম মানে মানে তিনটে মানে মানে টার্গেট শট কিন্তু বার পোস্টে লেগে ফিরে আসে, তা না হলে কিন্তু প্রায় 12 গোল কিন্তু হয়ে যেত। 1 ডজন গোলের মালা কিন্তু আজকে সাউথ ইউনাইটেডকে পড়াতো সবুজ মেরুন শিবির। তো আজকে 8-0 জেতার ফলে ডুরান্ড কাপের নকআউট কিন্তু নিশ্চিত করলো মোহনবাগান সুপার জায়েন্ট। তো কীরকম লাগলো খেলাটা আজকে কমেন্ট করে অবশ্যই জানিও।